ধনুরাশির বছরের শেষ ৪ মাস। এখন তো ধনুরাশির বোধহয় একটুখানি হালকা ফুলকা যাওয়ার কথা, কারণ গ্রহরাজ শনি মহারাজ তিনি কিন্তু বকরি হয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা 2026 সালের এই যে শেষ 4 মাস রয়েছে, আগস্ট 2026, 12ই আগস্ট 2026 থেকে 31শে ডিসেম্বর 2026 কেমন যেতে চলেছে। কারণ দেখুন, বছরের অন্যান্য বছরের এই শেষ 4 মাস অতটা গুরুত্বপূর্ণ না হলেও এই বছরের এই শেষ 4 মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ বড় গ্রহগুলোর ট্রানজিট বা বড় গ্রহগুলোর কিন্তু রাশি পরিবর্তন রয়েছে এই 4 মাসের মধ্যে। ফলত যে বড় গ্রহগুলোর ওপর বেস করে মানুষের জীবনের ভবিষ্যৎবাণী এবং বাৎসরিক ভবিষ্যৎবাণী তৈরি হয়, সেই বড় 4টে গ্রহই কিন্তু এদিক ওদিক হবে। অবশ্যই তার মধ্যে 2টো গ্রহ এবং 2টি গ্রহণ বিন্দু অর্থাৎ রাহু কেতু। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আগস্ট 12 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকারা 2026 সালে শেষ 4 মাস অর্থ, কর্মজীবন, সম্পর্ক 3 ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসছে। এবং বিশেষ করে 31 অক্টোবরের পর বৃহস্পতির অবস্থান এবং ডিসেম্বরে রাহু কেতুর পরিবর্তন ভবিষ্যতের আপনার পরিকল্পনাকে নতুন দিকে নিয়ে যাবে, একটা বিরাট বড় টার্ন দিয়ে দেবে। কিন্তু আপনি যতই পরিকল্পনা এখন সাজান, ওই সময়ের ক্ষেত্রে প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাহু কেতু যখনই রাশি পরিবর্তন করে ফেলবে, তখনই একটা মেজর ধাক্কা দিয়ে দেবে। তো এক্স্যাক্টলি আগস্ট থেকে অক্টোবর অর্থ এবং সম্পর্কের সময়, সেই সময়টা 12ই আগস্ট থেকে অক্টোবরের শেষ পর্যন্ত অর্থাৎ 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি আপনার অষ্টম ভাবকে প্রভাবিত করছে। এই সময় যৌথ অর্থ, বীমা, উত্তরাধিকার, কর, ঋণ অথবা পরিবারের আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। দেখুন, অষ্টম ভাব কিন্তু আকস্মিক পরিবর্তন, যেহেতু বৃহস্পতি সেখানে রয়েছে, ফলত সেইখানে দাঁড়িয়ে কিন্তু একটা আকস্মিক শুভ পরিবর্তনও কিন্তু চলে আসতে পারে। আবার আকস্মিক যাদের বৃহস্পতি একটু খারাপ অবস্থায় রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আবার সেখানে খুব ব্যাড এফেক্টসও দিয়ে দিতে পারে। বৃহস্পতি কিন্তু সবার জন্য শুভ নয়, এই ধারণাটা সর্বাগ্রে মাথা থেকে বের করে ফেলুন। বৃহস্পতি সবার জন্য শুভ নয়, আবার শনিও সবার জন্য কিন্তু অশুভ নয়। ফলত এই বেসিক যে ধারণাটা ছোটোবেলা থেকে আমাদের হয়ে থাকে, বৃহস্পতি মানেই শুভ আর শনি মানেই অশুভ, সেটা খুব ভুল ধারণা। তো যাই হোক, হোয়াট এভার, এই সময় যেটা বললাম, একই সঙ্গে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা আসবে। গবেষণা, গুপ্তবিদ্যা, জ্যোতিষে, চিকিৎসা এবং গভীর জ্ঞানচর্চার সঙ্গে যুক্তদের জন্য সময়টি বিশেষ ফলদায়ক হতে চলেছে। 31 অক্টোবরের পর ভাগ্য আবার শক্তিশালী হয়ে যাবে। 31 অক্টোবর বৃহস্পতি নবমভাবে যখনই প্রবেশ করবে, বৃহস্পতি কিন্তু ভাগ্যস্থানে চলে গেল, অষ্টম স্থানে ছিল, যেটা আকস্মিক পরিবর্তন বা মারক স্থান। অবশ্যই অষ্টম ঘর মানেই মৃত্যু ক্ষেত্র নয়, সেই মারক নয় এটা। তো অষ্টম ক্ষেত্র মানে একটা ম্যাসিভ পরিবর্তন, একটা আকস্মিক পরিবর্তন। সেই পরিবর্তনের জায়গা থেকে নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে বৃহস্পতি চলে গেল। এইবার এখানেও সেই একই মজা, বৃহস্পতি যার জন্য শুভ, তার ক্ষেত্রে ভাগ্যস্থানে গিয়ে সে শুভত্ব দেবে। যার ক্ষেত্রে বৃহস্পতি মারক অর্থাৎ অশুভ, তার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি গিয়ে অন্যরকম প্রভাব দেবে। হ্যাঁ, এখানে রাশিগতভাবে বৃহস্পতি যেহেতু রাশির মালিক, সেহেতু বৃহস্পতি রাশিকে একটা সাপোর্ট দেওয়ার জায়গায় থাকবে। কিন্তু অলওয়েজ মনে রাখতে হবে, ধনুরাশি কিন্তু বৃহস্পতির নেগেটিভ সাইড। যেমন শনি নেগেটিভ সাইড হচ্ছে মকর রাশি, তেমন বৃহস্পতির নেগেটিভ সাইড হচ্ছে ধনু রাশি। বৃহস্পতির পজিটিভ সাইড হচ্ছে মীন রাশি, আর শনির পজিটিভ সাইড হচ্ছে কুম্ভ রাশি। তো এইটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানাবো। অবশ্যই আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, কুটকচালির মধ্যে যাবেন না, পিএনপিসির মধ্যে যাবেন না, ওর কান ভাঙানি দেবেন না, ঝগড়া লাগাবেন না, ঠিক আছে, তিলকে তাল করবেন না, উল্টো পাল্টা কাউকে আস্ফালন করবেন না, মেরে ফেলবো, কেটে ফেলবো, দেখে নেব, এই করবেন না। উল্টো কেস ঘুরে যাবে, আপনার বিরুদ্ধে চলে যাবে। 31শে অক্টোবর বৃহস্পতি আপনার নবমভাবে প্রবেশ করবে, ধনুরাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ পরিবর্তন। ভাগ্য, উচ্চশিক্ষা, দীর্ঘ ভ্রমণ, ধর্মীয় আধ্যাত্মিক বিষয় এবং গুরুজনের আশীর্বাদ সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা বিদেশে পড়াশোনা, চাকরি বা ব্যবসার পরিকল্পনা করছেন, তাদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। আটকে থাকা কোনো গুরুত্বপূর্ণ কাজ ধীরে ধীরে এগোতে পারে। এবার আসছে ডিসেম্বর মাস। এই মুহূর্তে কিন্তু গ্রহরাজ বক্রি হয়ে রয়েছেন, তাই হয়তো আপনারা একটুখানি ফুরফুরে মেজাজে রয়েছেন। কিন্তু ডিসেম্বরে আবার কিন্তু গ্রহরাজ মার্গী হবেন, স্ট্রং থেকে আরও মারাত্মক স্ট্রং হয়ে যাবে। আর এবার তো উনি ওনার শত্রুর ঘরের দিকে এগোচ্ছেন, ফলে আরও ওনার রাগ আর তেজ বাড়ছে।
তো যাই হোক, নতুন লক্ষ্য, নতুন যোগাযোগ। 5ই ডিসেম্বর রাহু কেতুর পরিবর্তনের পর যোগাযোগ, অর্থ এবং ব্যক্তিগত পরিকল্পনার পরিবর্তন আসবে। নতুন মানুষদের সঙ্গে পরিচয় ভবিষ্যতে বড় সুযোগ এনে দিতে পারে। তবে হঠাৎ সিদ্ধান্ত বা গুজবে বিশ্বাস করে অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকুন। গুজবে অত্যধিক কান দেন, আপনার কান চিলে নিয়ে গেছে, আপনি চিলের পেছনে দৌড়াতে শুরু করলেন, কানটা হাত দিয়ে দেখলেন না যে ওখানে কানটা আছে আদেও, না কানটা নিয়ে সত্যিই চিলে গেছে। তো আগে চিলের পেছনে না দৌড়ে কানটার হাত দিয়ে দেখুন। নতুন মানুষদের সঙ্গে পরিচয় হতে পারে, কিন্তু অর্থনৈতিক পদক্ষেপ নেবার ক্ষেত্রে একটু বিরত থাকতে হবে। 11ই ডিসেম্বর শনি মার্গী হওয়ার পর বাড়ি, পরিবার এবং সম্পত্তি সংক্রান্ত আটকে থাকা বিষয়ে ধীরে ধীরে গতি আসতে পারে। সবার ক্ষেত্রে নয়, কিন্তু এটা জেনারেল প্রেডিকশন হচ্ছে। ফলত নিজের জন্মছক একবার বিশ্লেষণ করিয়ে নেবেন কোনো অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা। এবং চাকরি, ব্যবসা এবং অর্থ চাকরিজীবীদের জন্য নভেম্বর এবং ডিসেম্বর বিশেষ গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের দূরের শহর, বিদেশ বা অনলাইন বাজার থেকে সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষা এবং পেশাগত প্রশিক্ষণ ভবিষ্যতে অর্থনৈতিক উন্নতির পথ খুলবে। প্রেম, পরিবার এবং স্বাস্থ্যের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হলে খোলামেলা আলোচনা করুন। পরিবারের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা পাওয়া যেতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে কোমর, উরু, লিভার, হজম এবং অতিরিক্ত মানসিক চাপের দিকে নজর দিন। নিয়মিত হাঁটা এবং সুষম খাদ্য উপকারী হবে। আপনার অত্যধিক জাঙ্ক ফুড খাওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে অত্যধিক নেশা আসক্তি আপনাকে কিন্তু মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে কিন্তু আপনি মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। আপনার লিভারটা কিন্তু ড্যামেজ হচ্ছে, আপনার কিডনিটা কিন্তু একেবারে ড্যামেজ হচ্ছে। ফলে সেই দিকটা খেয়াল রাখুন। এবার একটু ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এবং ড্রিঙ্কস, নেশা, মশলাদার খাবার, তেল, এগুলো থেকে একটু দূরে যান। কারণ ঘটনা হচ্ছে যে এবার আপনাকে কিন্তু নিজেকে শুধরোতে হবে। কারণ 7.5 চলে গেল, 4th হাউস ধাইয়া চলে গেল। এবারে কিন্তু আর কয়েক বছর পরে 8th হাউস ধাইয়া আসবে। আর 8th হাউস ধাইয়া যখন ঢুকবে তখন কিন্তু আপনাকে আর এক ফোঁটা সুযোগ দেবে না। ফলত সেই 8th হাউস ধাইয়া আসার আগে নিজেকে শুধরে নিন। সব মিলিয়ে 2026 সালের শেষ 4 মাস ধনুরাশির জন্য পুরনো অধ্যায় শেষ করে নতুন পথে এগিয়ে যাওয়ার সময়। বিশেষ করে 31শে অক্টোবরের পর ভাগ্যের সহায়তা বাড়বে। সঠিক সুযোগকে কাজে লাগাতে পারলে 2027 সালের শুরুটা অত্যন্ত শক্তিশালী হতে চলেছে। কিন্তু যতক্ষণ 4th হাউস ধাইয়া চলবে ততক্ষণ সাবধানে প্রত্যেকটা স্টেপ ফেলতে হবে। হ্যাঁ, 5 ডিসেম্বরের পর রাহু কেতুর যে অবস্থান ছিল সেই অবস্থান পরিবর্তন আপনাকে অনেকটা রিলিফ দেবে। কিন্তু তবুও 4th হাউস ধাইয়া যতক্ষণ না শেষ হচ্ছে 2027 জুন মাসের পর আপনি আস্তে আস্তে কিন্তু রিল্যাক্সেশনের মধ্যে আসবেন। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।